তোকে কোথায় নিয়ে যাব বলতো? অনাথ বন্ধুর সেবাশ্রমে নিয়ে যাব। 6 বছর মেয়েটা স্বামীর ঘর করলো, আর এখন বলছে মেয়ের বিয়ে মেনে নেবে না। এর কোনো যুক্তি আছে? না, মানবো না। এ বাড়িতে আমার কথার অবাধ্য হওয়াটা আমি পছন্দ করি না। এই দেখো, এনারা সঘনে আমাদের আত্মীয়। ওমা, কি হলো? সবাই চুপ করে আছো কেন? বলো, আমার বৌমা কেমন হয়েছে? আচ্ছা ছোট মামি, এই নিয়ে আর কার কি বা বলার থাকতে পারে বলো তো? হ্যাঁ, তা তো বটেই। আমি কাউকে বলার মতো জায়গাই রাখিনি। আমি পছন্দ করে কেমন হিরে খুঁজে এনেছি বলতো। তা আমি তো ছেলে মেয়েদের বলেই দিয়েছি, রাস কিন্তু আমার হাতে, আমার পছন্দেই কিন্তু বিয়ে হবে। আরে ভরসা করে দেখ না, ঠকবি না। শুধু কি না, এদিকে এসো, তোমার সাথে তো ঠিক মতো করে কথাই বলা হচ্ছে না। এক্ষুনি আসছি, মেয়েটাকে একটু খাইয়ে আসি, তারপরে গল্প করবো। শুধু কি না, চন্দনের জন্য স্যুপ নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওর তো এই সময় এটাই খাওয়ার কথা। হ্যাঁ, এটার পরে আর একটা ওষুধ আছে। চিন্তা করো না, মেয়ের দায়িত্ব আমার, আমি নিজেই ওর খেয়াল রাখবো। একবার চোখের আড়াল হয়েছিল, আর হবে না। আস্তে। আসলে কি জানো তো, ছেলে মেয়েদের মনে তো ভরসাটা জাগাতেই হয় আগে, বলো? মানে বাবা মা যে ভালো করছে সেটা তো বোঝাতে হবে, আর তার জন্য তো সময় দিতে হবে ছেলে মেয়েদের, তাই না? ওই তো চন্দনাও এসে গেছে। ওই দেখো, চন্দনা এসছে। কিরে মোহনা, দাঁড়িয়ে আছিস কেন? ওকে নিয়ে আয়। আরে ওর সাথে গল্প করবো বলে তো আমরা এতক্ষণ বসে আছি। কি হলো দিদি? চল আয়। দিদি, এরা সকলেই আত্মীয়, আমাদের নিজেদের লোক, তোর কিচ্ছু হবে না। আয় আয়, আস্তে আস্তে আস্তে। এই সাবধান। এই বসো 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 বসো, এই বসো। দাঁড়াও, ভেতরে এসো। কোথায় যাচ্ছিলে তোমরা? বাইরে। ওই ক্যালেন্ডারটা কার? তোমাদের না ওর? কোনো উত্তর নেই। এর থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে ক্যালেন্ডারটা ওর। তাছাড়া ক্যালেন্ডারটা যদি ওর না হতো তাহলে ক্যালেন্ডারটা পাওয়ার পরও এইরকম করতো না।
দেখে মনে হচ্ছে যেন কত শান্তি পেয়েছে ও। ক্যালেন্ডারটা কার? দিদিমণি ওটা ওর। ওর ক্যালেন্ডার তোমাদের কাছে এলো কি করে? কি করে পেলে ওটা? হ্যাঁ, সত্যি কথা বলো। সত্যি কথা যদি না বলো না, কি কি শাস্তি পেতে পারো সে সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তোমাদের? ওর কি কি জিনিস আছে তোমাদের কাছে? হুম? এই বাক্সটা ওর? ভুল হয়ে গেছে দিদিমণি, এবারের মতন মাফ করে দিন। আমি ওর সাথে মজা করছিলাম দিদিমণি, আর কোনোদিন এমনটা করবো না, সত্যি বলছি। এই এই গান ধরছি। ওঠো, ওঠো বলছি। এমন সত্যি কথা এর আগে অনেকবার বলেছো, তারপর আবার তোমরা একই কাজ করছো। তোমরা কি চাও বলো তো? তোমরা কি কোনোদিনও শোধরাবে না? যদি না শোধরাও তাহলে সে কথা আমাকে স্পষ্ট করে বলো, আমি অন্যরকম ব্যবস্থা নেব। ওইটুকুনি একটা মেয়ে সবে আজকে আশ্রমে পা দিয়েছে, এর মধ্যে তোমরা এই সমস্ত ঘটনা, ও যদি ভয় পেয়ে যায় তাহলে হবেটা কি? বুঝতে, কোথায় যাচ্ছ? শোনো, কোথায় যাচ্ছ তুমি? ওই দোকানে মেয়ে আর ওর জন্য আমাদের বকা খেতে হলো। থাকবে তো এখানে, দেখবি ওর অবস্থা কি করি। সবসময় তো দিদিমণি এখানে থাকবে না, তখন কে বাঁচায় আমরাও ভালো করে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো। এর শাস্তিকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। কি রে, তোকে চিনতে পারছিস না? আর তুই যখন ছোট ছিলিস তখন তোর কত কোলে পিঠে করে ঘুরে বেরিয়েছি, আর এই মা যখন বাইরে যেত তখন তোর পেছনে ছাড়তিস না তুই। মামা, উনি তোমার জেঠিমা হন তো? হুম, আমি আগে একটু খাইয়ে নিই প্লিজ। কিচ্ছু না। কি হলো জেঠু, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও না, দিদির পাশে গিয়ে বসো। যাও। এ কি উঠলি কেন মা? বস 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 বস। দেখলেন কিরম লক্ষ্মী মেয়ে আমার, আমার কথা সব শুনে। আর কিছু চাই না রে মা, এরকম লক্ষ্মী মেয়ে হয়ে আমার কাছে থেকে যাতে। দিদি, এবার তো সব ব্যবস্থা করতে হয়, তাই না? কিসের ব্যবস্থা? বারে আত্মীয় স্বজনরা কখন এসেছে বলো তো? আচ্ছা, কখনই বা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, আর কখনই বা ওরা খাওয়া দাওয়া করবে? সমস্ত ব্যবস্থা হয়ে যাবে নন্দিতা, চিন্তা করো না। কি করে হবে বলো তো? তুমি বলেছো যে নিলয়ের ওই ভাত কাপড়ের থালাটা তুমি সাজাবে, তো সেটাই তো এখনো সাজানো হয়নি। আমি তাহলে করে দিই না? তুমি তো চন্দনাকে খাওয়াচ্ছ, তাই বললাম আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি করে দিচ্ছি। মোহনা, হ্যাঁ জেঠিমণি, বলো। বলছি কি, তুই দিদিকে একটু স্যুপটা খাইয়ে দে, আমি ভাত কাপড়ের থালাটা গুছিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো না জেঠিমণি, বলছি ভাত কাপড় না একটু বাদে হবে। তুমি তো চন্দনাকে নিজের হাতে খাওয়াতে চাইছিলে, খাইয়ে দাও না। ঠিক আছে। ভাত কাপড় পরে হবে মানে? কত বেলা হয়েছে জানো? মানে দুপুরের ভাত কাপড়টা কি সন্ধ্যেবেলা গিয়ে হবে? না না, ঠিকই তো বলেছে নিলয়। দেখ, ও নতুন বউ, ও
ওর তো একটু সকাল রাত থাকবেই, তাই না? সকালাত কেন থাকবে না, কিন্তু বড়দের সম্মান হানি করে সকালাত করাটা কোনো কাজের কথা নয়। আশা করি এইটুকু ও বুঝবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছিলাম যে নন্দিতা, চলো একটা কাজ করি। অনুষ্ঠান বাড়ি তো অনেক কাজ, কিন্তু চলো আমরা দুজনে মিলে হাতে হাতে সবাই মিলে করে ফেলি। চলো, নইলে আমি একা পেরে উঠবো না তাড়াতাড়ি। হ্যাঁ এসো। মোহনা শোন, আমি কিন্তু আপাতত দিদির দায়িত্ব তোর কাছে দিয়ে যাচ্ছি, তুই দেখিস মা। থ্যাংক ইউ জেঠিমণি আমাকে এই দায়িত্বটা দেওয়ার জন্য। আরে বাবা, দিদির জন্য তো আমার জান হাজির হে, তাই না দিদি? এই নে, হা কর তো, আগুরে খেয়ে নে। লক্ষ্মী মেয়ে। নন্দিতা এসো, কাজ আছে তো? আচ্ছা তোমরা এসো না ভাইয়া, আমাদের কিন্তু প্রচুর কাজ পড়ে আছে। এসো শ্রাবণী, আয় আয় আয়। এই একা খাবি না, আমার সোনা বোনটাকে আমিও কি আমার সোনা বোনটা। এরা এরা সবাই আমার এত আপন, কিন্তু কিছুতেই আমার কোনো পুরনো কথা মনে পড়ছে না কেন? শুধু মনে হয় যেন এদের চেয়েও আপন আমার কেউ আছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? শোনো না, শোনো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যা তুমি তো আবার আমার কথা শুনতে। শোনো না, শোনো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় কোথায়? শোনো শোনো না, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ আমাকে বলো। আমি বুঝতে পারছি না যে তুমি কি বলছো, কিন্তু তুমি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কি বল, আমি তোমায় কোথাও যেতে দেব না, আমি কোথাও যেতে দেব না তোমায়। এসো আমার সঙ্গে, চলো চলো আমার সঙ্গে চলো। না না, তুমি কোথাও যাবে না, কোথাও যেতে দেব না তোমায়, আমি তোমাকে নিয়ে যাব। চলো। আজ থেকে তুমি এই যে ঘর, এই ঘরে থাকবে, বুঝেছো? টাইট করে বাঁধবে কিন্তু, যেন কিছু দেখতে না পায়।
দিদি তুই কাউকে খুঁজছিলি? না মানে এই বাচ্চাগুলোকে খেলতে দেখে না আমার আমার কারোর একটা কথা মনে পড়ছে না। আমি তাকেই খুঁজছিলাম কিন্তু কিন্তু পেলাম না তো। আমি বলবো তুই কাকে খুঁজছিলিস? তুই নিজেকে খুঁজছিলি। হ্যাঁ রে দিদি, জানিস তো একদিন ঠিক এদের মতো বয়সে এই একই লনে আমরা সবাই মিলে কানামাছি খেলতাম, তুইও খেলতিস ঠিক এইভাবে। জানিস দিদি এই বাড়ির কোনায় কোনায় যে আমাদের ভাই বোনেদের কত স্মৃতি জড়িয়েছে তুই ভাবতে পারবি না। একদম ঠিক বলেছিস। দেখ, ছোটবেলার স্মৃতি আমারও কিছু আছে। আসলে ছোটবেলায় তো আমি খুব বোকাশোকা ধরনের ছিলাম। তো এই কানামাছি খেলায় আমার চোর সাজাবার জন্য তোরা ভ্যা ভ্যা করে আমার কাছে কাঁদতি, বিশেষ করে এই চন্দনাটা কাঁদত। আর আমি তো গলে গিয়ে অবস্থা চোখে পট্টি পড়ে তোদের অন্ধের মতো খুঁজতাম। তোদের কি হাততালি আর হাসি মনে আছে? সেই কথাগুলো মনে পড়ছিল। দাদা জানিস তো এই বাচ্চাগুলোকে খেলতে দেখে দিদি যে কি হাসছিল, খুব খুশি হয়েছে দিদি। তাহলে তো খুব তাড়াতাড়ি ওকে বাচ্চাদের মধ্যে নিয়ে যেতে হবে। একদম একদম ঠিক বলেছি। ইনফ্যাক্ট আমিও তো সেটাই ভেবে রেখেছি। আমি তো দিদিকেও বলেছি। তোকে বলেছি না দিদি যে আমাদের অনাথ বন্ধু সেবাশ্রমে তোকে নিয়ে যাব? হ্যাঁ সত্যি সত্যি আমাকে অনাথ আশ্রমে নিয়ে যাবি? আরে যখন খুশি আমরা যেতে পারি, ওটা তো জেঠুমনি চালায়, অনাথ বন্ধু সেবাশ্রম। কি আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বললাম না এটা তোমার ঘর, এখানে তোমাকে থাকতে হবে। আমার কথা শোনো, আমার কথা শোনো। এসো তো, এসো এখানে, শান্ত হও, একটু শান্ত হও। দাও এটা আমাকে, দাও দাও, এটা আমি রেখে দিই। দাও দাও আমাকে, দাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায়? ম্যাডাম আপনার ফোন বাজছে। কার ফোন দেখেছো? ওই ম্যানেজিং কমিটির সুপারভাইজারের ফোন। দাও ফোনটা দাও। মানে আমি তো ফোনটা মানে আপনার ফোনটা নিয়ে এসো, যাও নিয়ে এসো। ওকে ম্যাডাম। হ্যাঁ শোনো শোনো, আমার কথা শোনো। এখানে এসো, শান্ত হও একটু। রমা, সবিতা এদিকে এসো তো, এবার এদিকে এসো। শোনো, আমি একটু যাচ্ছি, আমার কাজ আছে। আমি যতক্ষণ আবার ফিরছি তোমরা একে দেখবে কেমন, ও যেন কিছুতেই ঘরের বাইরে না যায়। লক্ষ্য রাখবে তো? ঠিক আছে, আমি আসছি, থাকো। রমা, এই সেই জঙ্গলিটা না? হ্যাঁ তো। আরে বাবা, একে কে সামলাবে? আরে দাঁড়া। হ্যাঁ, কে আসবে বলে? নবকুমার বাবুর মেয়ে আসছেন আমাদের আশ্রম দেখতে? আচ্ছা, কবে আসছে? কালকেই আসছেন? ও বাবা। হ্যাঁ, আর সেই কারণেই তো ফোন করছি আমি। সবকিছু যেন ঠিকঠাক থাকে, আশ্রম যেন একদম পরিষ্কার থাকে। আর হ্যাঁ, খুব সুন্দর করে সাজাবেন, যেন কোনো রকম কোনো খামতি না হয়। বুঝতেই পারছেন, ওই মেয়ের সাথে হয়তো নবকুমার বাবু চলে আসতে পারেন। আর এসে যদি কোনো ত্রুটি ওনার চোখে পড়ে। না না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন, আমি সমস্ত ব্যবস্থা দিকে করে রাখছি। মোট কথা, নবকুমার বাবুর মেয়ের যেন ভালো লাগে। ওনার খুব ভালো লাগবে, আমাদের আশ্রম ওনার খুব ভালো লাগবে, আমি নিশ্চিন্ত। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে। আচ্ছা শোনো, কালকে নবকুমার বাবুর মেয়ে আসছেন এখানে আমাদের আশ্রমটা দেখতে। দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেন ঠিকঠাক হয়ে থাকে, কেমন? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা।